গত কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র প্রচুর পরিমাণে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে একাধিক জেলা। তবে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আজও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের উত্তরের দিকে নয়, দক্ষিণবঙ্গেরও একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঠিক কোন কোন জেলাগুলিতে রেড অ্যালার্ট এবং অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন গত এক সপ্তাহ ধরে, ধরতে গেলে এক সপ্তাহ ধরেই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পেরেছি। সব থেকে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করতে পেরেছি উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুর দুয়ারের একাধিক জায়গায়। কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং এই জায়গাগুলিতেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পেরেছি এবং বিশেষ করে শিলাবৃষ্টিও হয়েছে একাধিক জেলায়। শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণের দিকেও যদি আমরা দেখি, দক্ষিণবঙ্গের একাধিক জেলাও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পেরেছি। তবে আজ এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে সেই আপডেট আপনাদের সামনে একদম তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই একটু মনোযোগ সহকারে যদি আপনারা ভিডিওটি দেখেন তাহলে কিন্তু পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারবেন। দেখুন, আজ দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিকেলের দিকে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই আগাম সতর্কবার্তা কিন্তু জারি করেছে। মধ্যপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে উত্তর পূর্ব বিস্তৃত নিম্নচাপ একটি অক্ষরেখার জেরেই এই বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা দেখা দিয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিশেষত হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদে ঝড়ের দাপট থাকতে পারে বেশি। এই সব জেলায় ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, যার ফলে এই সব জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কবার্তা অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট। আমি আপনাদের সামনে একদম স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পারছেন অন স্ক্রিনে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি দক্ষিণবঙ্গে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। দেখুন, এখানে বলেছে শুধু তাই নয়, আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে এই সব জেলায় বৃষ্টিপাতের পাশাপাশি শিলা বৃষ্টিও কিন্তু হতে পারে। তো ঝড় বৃষ্টির তো সম্ভাবনা থাকছেই, পাশাপাশি শিলা বৃষ্টিও কিন্তু হতে পারে। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি। তবে বিশেষ সতর্কবার্তা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে। যেমনটা বললাম, 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে উত্তরবঙ্গে যদি আমরা দেখি, তাহলে উত্তরবঙ্গের ঠিক কোন কোন জেলাতে বৃষ্টিপাত রয়েছে অন স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দুর্যোগে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে দুর্যোগের মেঘ ঘনিয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছেন, এখানে 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি জেলাগুলিতেও বজ্রপাত ও শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনার সতর্কবার্তা জারি করা হয়েছে। আর কিছুদিন এমন আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি চলবে, সঙ্গে উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে বঙ্গোপসাগরেও সমুদ্র কিছুটা উত্তাল থাকতে পারে, তাই একটু সতর্কবার্তা জারি করা হয়েছে মৎস্যজীবীদের ক্ষেত্রেও। তো বন্ধুরা, এই আপডেটে আপনারা পরিষ্কার জানতে পারলেন আজকের কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারাদিন মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের দাপট কিন্তু বিকেল বেলা থেকেই হবে। আপনারা যে জেলা থেকে ভিডিওটি দেখছেন, হয়তো আপনাদের এখানে আকাশের পরিস্থিতি একই রকম রয়েছে। যদি বৃষ্টিপাত হয় বা কালবৈশাখী ঝড় যদি আপনাদের এখানে হয়ে থাকে বা শিলাবৃষ্টিও হয়ে থাকে, অবশ্যই কমেন্টে কিন্তু কমেন্ট করলে আমরা কিন্তু বুঝতে পারবো। তাহলে পরবর্তী যে আপডেটগুলো আপনাদের সামনে নিয়ে আসবো, সেই আপডেটে অবশ্যই আপনার জেলার আবহাওয়ার আপডেট কিন্তু অবশ্যই থাকবে। এবং যদি
আপনি আপনার নাম উল্লেখ করে জানান, তাহলে কিন্তু আপনার নামও উল্লেখ করে, আপনার জেলার নাম উল্লেখ করে আমি কিন্তু পরিষ্কার আপডেট দিয়ে দেবো যে আপনার এখানের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।